সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার যখন ধীরে ধীরে শেষের পথে, তখন তার শূন্যস্থান পূরণের প্রশ্নে সবার আগে উঠে এসেছে মিরাজের নাম। সময়ের সাথে নিজেকে প্রমাণ করেছেন, হয়ে উঠেছেন একজন দক্ষ অলরাউন্ডার। এবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর আইসিসি থেকে বড় সুখবর পেলেন মিরাজ। 2 অক্টোবর আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় 5 নম্বরে উঠে এসেছেন মিরাজ, যা তার ক্যারিয়ার সেরা। চেন্নাই ও কানপুর টেস্টে দারুণ পারফরমেন্সের কারণে 272 রেটিং নিয়ে মিরাজ এখন 5-এ। তিনি আছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান, তার রেটিং 285। আর শীর্ষে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, তার রেটিং 468। চেন্নাই টেস্টে 2 ইনিংস মিলে মাত্র 35 রান করেছিলেন মিরাজ। কানপুরে ডানহাতি ব্যাটার করতে পেরেছিলেন 29 রান, বল হাতে ছিলেন সফল। প্রথম টেস্টে 2 ইনিংসে 3 উইকেট নেওয়া মিরাজ কানপুরে পেয়েছিলেন 6টি। প্রথম ইনিংসে 41 রানে 4টি এবং দ্বিতীয় ইনিংসে 44 রানে 2টি উইকেট পেয়েছিলেন। এছাড়াও বোলারদের র্যাঙ্কিংয়ে 4 ধাপ এগিয়ে 18তম স্থানে উঠে এসেছেন মিরাজ। আরেক স্পিনার সাকিব এগিয়েছেন 5 ধাপ। 552 রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন 28 নম্বরে। আর প্রথম ইনিংসে সেঞ্চুরি করে 16 ধাপ লাফিয়ে 42 নম্বরে উঠেছেন মমিনুল। ব্যাটসম্যানদের তালিকায় 899 রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। মিরাজের জন্য সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ। সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার যখন প্রায় সমাপ্তির পথে, মিরাজের সামনে উন্মোচিত হয়েছে অলরাউন্ডারদের তালিকায় সেরা 3-এ প্রবেশের সোনালী সুযোগ। যদি তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে ধারাবাহিকভাবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেন, তবে শীর্ষস্থানের দোরগোড়ায় পা রাখার সুযোগ তার জন্য অদূর ভবিষ্যতে।